হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এসএ লার্নিং স্কুল, যেখানে আপনি শিখবেন স্পোকেন ইংলিশ সহজ সরল বাংলা ভাষায়। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে শেখাবো প্রেপোজিশন অন এর বিভিন্ন ব্যবহার কিভাবে করবেন। ইউজ ওয়ান, কোনো কিছু যদি অন্য কোনো কিছুর উপরে, সাথে অথবা সংলগ্ন অবস্থায় থাকে, অর্থাৎ কোনো একটি জিনিস যদি অন্য কোনো জিনিসের উপরে, সাথে টাচ করে অথবা ছুঁয়ে থাকে, তখন যে জিনিসটির উপরে, সাথে অথবা সংলগ্ন থাকবে সেই জিনিসটির আগে অন বসাতে হবে। যেমন বইটি টেবিলের উপরে আছে, দ্য বুক ইজ অন দ্য টেবল। ভিউয়ার্স, কোনো বই যখন টেবিলের উপরে থাকে তখন কিন্তু সেই বইটি টেবিলটিকে ছুঁয়ে থাকে। সেই সাথে যেহেতু বইটি টেবিলের উপরে রয়েছে, সেই কারণে দ্য টেবল এর আগে অন বসেছে। একইভাবে দেওয়ালে একটি ছবি আছে, দেয়ার ইজ আ পিকচার অন দ্য ওয়াল। এখানেও কিন্তু ছবিটি ওই দেওয়ালের সাথে টাচ করে বা ছুঁয়ে আছে, সেই কারণে ওয়াল এর আগে অন বসেছে। সে কাগজে কিছু লিখছে, হি ইজ রাইটিং সামথিং অন পেপার। ভিউয়ার্স, একইভাবে আমরা যখন কাগজের উপরে কিছু লিখি তখন কিন্তু আমাদের কলমটি কাগজটিকে টাচ করে অথবা ছুঁয়ে থাকে। সেই কারণেই এখানে কাগজ অথবা পেপার এর আগে অন বসেছে। ইউজ টু, কোনো নদীর তীরে বা কোনো কিছুর তীরে অথবা কোনো কিছুর কাছে বোঝাতে যে বিষয়টি বা যার তীরে বা কাছে বোঝানো হবে সেই জিনিসটি বা সেই বিষয়টির আগে অন বসাতে হবে। যেমন ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত, ঢাকা ইজ লোকেটেড অন দ্য বুড়িগঙ্গা। ভিউয়ার্স, এখানে বুড়িগঙ্গার তীরে বোঝানো হয়েছে, সেই কারণে দ্য বুড়িগঙ্গা এর আগে অন বসেছে। জাতীয় সড়কের কাছে অথবা জাতীয় সড়কে কোনো দোকান নেই, দেয়ার আর নো শপস অন দ্য ন্যাশনাল হাইওয়ে। এখানেও কিন্তু ন্যাশনাল হাইওয়ের কাছে বোঝানো হয়েছে, সেই কারণে এর আগে অন বসেছে। শহরটি উপকূলে অবস্থিত, দ্য টাউন ইজ লোকেটেড অন দ্য কোস্ট। ইউজ থ্রি, কোনো বিল্ডিং এর কোনো ফ্লোর অথবা তলার সংখ্যা বোঝাতে সেই ফ্লোর অথবা তলার সংখ্যার আগে অন বসে। যেমন আমাদের অফিস 4 তলায়, আওয়ার অফিস ইজ অন দ্য 4th ফ্লোর। এখানে কিন্তু 4th ফ্লোর একটি ফ্লোর অথবা তলার সংখ্যা বোঝানো হয়েছে, সেই কারণে এর আগে অন বসেছে। একইভাবে আমার রুমটি 10 তলায় ছিল, মাই রুম ওয়াজ অন দ্য 10th ফ্লোর। তার রুম এই হোটেলের 3 তলায়, হিজ রুম ইজ অন দ্য 3rd ফ্লোর অফ দিস হোটেল। ইউজ ফোর, কোনো সময় বিশেষত কোনো দিন বা বার এবং তারিখের আগে অন বসে। যেমন আমি রোববার সেখানে যাব, আই উইল গো দেয়ার অন সানডে। এখানে সানডে একটি দিন অথবা বার বোঝানো হয়েছে, সেই কারণে এর আগে অন বসেছে। একইভাবে তারা 10ই মে এখানে আসবে, দে উইল কাম হিয়ার অন 10th মে।
আমাদের পরীক্ষা সোমবারে অনুষ্ঠিত হবে বা সোমবারে হবে। Our exam will be held on Monday. Use 5 কোনো বিষয়ে অথবা কারো সম্পর্কে বা সম্বন্ধে কিছু বলা হলে অথবা কিছু লেখা হলে যার সম্পর্কে বা যে বিষয়টি সম্পর্কে বলা হবে অথবা লেখা হবে সেই বিষয়টির আগে প্রেপোজিশন অন বসাতে হবে। যেমন আমি গান্ধীজির বিষয়ে কিছু বলবো, আই উইল সে সামথিং অন গান্ধীজি। এখানে যেহেতু গান্ধীজির বিষয়ে বলা হবে সেই কারণে গান্ধীজির আগে প্রেপোজিশন অন বসেছে। একইভাবে সে বাংলাদেশ সম্পর্কে কিছু লিখছে, হি ইজ রাইটিং সামথিং অন বাংলাদেশ। তিনি স্বাধীনতা দিবস সম্পর্কে বক্তৃতা অথবা ভাষণ দেবেন, হি উইল গিভ স্পিচ অন ইন্ডিপেন্ডেন্স ডে। ভিউয়ার্স, যদিও এই ধরনের সেন্টেন্সে প্রেপোজিশন অ্যাবাউটও ইউজ করা যেতে পারে। ইউজ 6 কোনো কাজ অথবা অবস্থা অথবা কোনো পরিস্থিতি বোঝাতে সেই কাজ অবস্থা অথবা পরিস্থিতির আগে প্রেপোজিশন অন বসাতে হবে। যেমন সে ছুটিতে আছে, হি ইজ অন ভ্যাকেশন। এখানে ভ্যাকেশন অথবা ছুটি একটি অবস্থা বোঝানো হয়েছে, সেই কারণে এর আগে প্রেপোজিশন অন বসেছে। একইভাবে তারা বিজনেস ট্রিপে গেছেন, দে ওয়েন্ট অন আ বিজনেস ট্রিপ। আমি ভ্রমণে যাচ্ছি, আই অ্যাম গোয়িং অন আ ট্যুর। ইউজ 7 কোনো কিছুর নির্ভরতা অথবা কোনো বাঁচার উপকরণ বোঝাতে সেই নির্ভরতার জিনিস অথবা সেই বাঁচার উপকরণ তার আগে অন বসাতে হবে। যেমন গরু ঘাসের উপর নির্ভর করে বেঁচে থাকে, কাউস লিভ অন গ্রাস। ভিউয়ার্স, এখানে ঘাস অথবা গ্রাস একটি বাঁচার উপকরণ বোঝানো হয়েছে, সেই কারণে এর আগে অন বসেছে। একইভাবে আমরা ভাতের উপর নির্ভর করে বেঁচে থাকি, উই লিভ অন রাইস। তিনি পেনশনের উপর নির্ভর করে বেঁচে আছেন, হি লিভস অন পেনশন। এখানে পেনশন একটি নির্ভরতা অথবা বাঁচার উপকরণ বোঝানো হয়েছে, সেই কারণেই কিন্তু পেনশন এর আগে অন বসেছে। ইউজ 8 কোনো কিছুর কারণে অথবা কোনো কিছুর ভিত্তি বোঝালে সেই কারণ অথবা সেই ভিত্তির বিষয়টির আগে অন বসাতে হবে। যেমন এই চলচ্চিত্রটি অথবা ছবিটি সত্যের উপর ভিত্তি করে নির্মিত, দিস ফিল্ম ইজ বেসড অন ট্রুথ। ভিউয়ার্স, এখানে যেহেতু ছবিটি সত্যের উপর ভিত্তি করে নির্মিত হয়েছে সেই কারণে সত্য অথবা ট্রুথ এর আগে অন বসেছে। একইভাবে এই বইটি তার জীবনের ঘটনাবলীর উপর ভিত্তি করে রচিত, দিস বুক ইজ বেসড অন দ্য ইভেন্টস অফ হিজ লাইফ। খুন করার কারণে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছিল, দ্য ম্যান ওয়াজ অ্যারেস্টেড অন দ্য চার্জ অফ মার্ডার। এখানে যেহেতু খুনের কারণে বোঝানো হয়েছে সেই কারণে দ্য চার্জ অফ মার্ডার এর আগে অন বসেছে। ইউজ 9 কারো পরামর্শে অথবা কারোর পরামর্শ অনুসারে বোঝাতে তার আগে অন বসে,
যেমন ডাক্তারি পরামর্শে তিনি ছুটি নিয়েছেন। হি হ্যাজ টেকেন লিভ অন মেডিকেল অ্যাডভাইস। এখানে যেহেতু ডাক্তারি পরামর্শে বোঝানো হয়েছে, সেই কারণে তার আগে অর্থাৎ মেডিকেল অ্যাডভাইস এর আগে অন বসেছে। একইভাবে আমি তার পরামর্শ অনুসারে এটি করেছিলাম। আই ডিড দিস অন হিজ অ্যাডভাইস। ডাক্তারের পরামর্শে আমি প্রতিদিন ফল খাই। আই ইট ফ্রুট এভরিডে অন দি অ্যাডভাইস অফ ডক্টর। ভিউয়ার্স, এই ধরনের সেন্টেন্সে অনের পরিবর্তে অ্যাকর্ডিং টু এটিও ইউজ করা যেতে পারে। ভিউয়ার্স, আশা করি এই বিষয়গুলি আপনারা বুঝতে পেরেছেন।